শোনো বলি, রাজামশাই যদি জিজ্ঞেস করেন তখন বলবি ছোট রানী মৃত কন্যা সন্তান জন্ম দিয়েছে। কেন রানীমা? কারণ ছোট রানীর কন্যা সন্তান হয়েছে। যদি রাজামশাই এই খবর জানেন তবে তিনি ছোট রানীকে বেশি ভালোবাসবেন, আর তখন আমার গুরুত্ব তার চোখে কমে যাবে। ছোট রানীর কারণেই তিনি আমাকে দূরে সরিয়ে দেবেন। এটা তো অনেক বড় অন্যায়। চুপ বুড়ি, বেশি কথা বলবি না। যদি আমার কথা না শুনিস তবে রাজামশাইকে বলে দেব তুই নাকি ছোট রানীর সন্তানকে মেরে ফেলতে চাইছিলি। তখন কিন্তু তোকে শুলে চড়ানো হবে। না রানীমা, দয়া করে এটা করবেন না। আমি আপনার কথা মতোই রাজামশাইকে মিথ্যা বলবো। তাহলে আমি যা বলি তাই শোন। ঠিক আছে রানীমা, আপনি যা বলবেন আমি তাই করব। শোন, রাজামশাই যদি জিজ্ঞেস করেন তখন বলবি ছোট রানী মৃত কন্যা সন্তান জন্ম দিয়েছে, আর যাওয়ার পথে এই মেয়েটিকে জঙ্গলে ফেলে দিয়ে আসবি। রানীমা, এ কেমন নিষ্ঠুর কথা বলেন? এই নিষ্পাপ মেয়েটিকে না মেরে আমাকে দিন, আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। আমার ছেলেটার বিয়ে হয়েছে বহু বছর হলো, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। এই মেয়েটি যদি তাদের কাছে থাকে তবে হয়তো তাদের দুঃখ কিছুটা কমবে, আর আমারও নাতনি হবে। ঠিক আছে, নিয়ে যা, কিন্তু মনে রাখিস এই মেয়ে যেন কোনোদিন তার আসল পরিচয় না জানতে পারে। যদি কোনোদিনও বুঝতে পারে সে আসলে কে, তবে তোকে শুলে চড়াবো। চিন্তা করবেন না রানীমা, আমি কখনোই ওকে তার পরিচয় জানতে দেব না। ভালো, তবে সাবধানে নিয়ে যাস, যেন কেউ দেখতে না পায়। আর মনে রাখিস এই গোপন কথাগুলো যদি কারো কানে যায় তবে ফল ভালো হবে না। নিশ্চিন্তে থাকুন রানীমা, কেউ কোনোদিন কিছু জানতে পারবে না। আহমেদ, বৌমা, তোমরা কোথায়? বেরিয়ে আসো তো, দেখো আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে মা? এত ডাকছিলে কেন? ও মা, এ যে একেবারে পুটপুটে ছোট্ট শিশু। মা, এ কে? এ হলো আমাদের রাজার ছোট রানীর মেয়ে। বড় রানী ওকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। আমি ওকে আমার সঙ্গে নিয়ে এসেছি। মা, এ তো রাজার মেয়ে, আমাদের রাজকুমারী। হ্যাঁ রে বাবা, কিন্তু মনে রাখিস এই কথা যেন কোনোদিন বাইরে না যায়। যদি এ কথা রাজামশাইয়ের কানে যায় তবে আমাদের সবার প্রাণ যাবে। আজ থেকে এই মেয়ে তোমাদের সন্তান, আর আমার নাতনি। হবু শোনো, মা কি বললো? আজ থেকে এ নাকি আমাদের মেয়ে। আমি মা হব, তুমি বাবা হবে, আর মা হবেন দাদু। শুনেছ তুমি? শুনেছ? হ্যাঁ ফাতেমা, মা একেবারে ঠিকই বলেছে। আজ থেকেও আমাদেরই সন্তান। কিন্তু একটা কথা, ওর তো এখনো কোনো নাম দেওয়া হয়নি। আমরা ওকে কি নামে ডাকবো? আমি একটা নাম ভেবেছি, ওকে দেখলেই মন জুড়িয়ে যায়। তাই ওর নাম হবে নূরমালা। বাহ, নামটা সত্যি খুব সুন্দর। তাহলে আজ থেকে ওর নাম নূরমালা। মা, ওকে আমার কাছে একটু দিন না, আমি ওকে কোলে নিতে চাই। ও মা, দেখো কত সুন্দর ফুটফুটে। ওকে কোলে নিলেই আমার বুক ভরে যায়। আহা, কি যে মায়া লাগছে। ওগো শোনো, তুমি এবার বাজারে গিয়ে ওর জন্য কিছু খাবার আর দু একটা জামা নিয়ে আসো। ঠিক আছে, আমি এক্ষুনি বাজারে যাই, তোমরা ওকে ঘরে নিয়ে যাও। মা নূরমালা, কোথায় গেলি? একবার এদিকে আয় তো। মা, ডাকছিলে নাকি? হ্যাঁ মা, আমার জন্য নদী থেকে একটু পানি এনে দে। ঠিক আছে মা।
এখনই যাচ্ছি। বাহ, ফুলগুলো কত সুন্দর ফুটেছে। বিকেলে সখীকে নিয়ে এখানে এসে কিছু ফুল তুলবো। এখন আগে পানি নিয়ে যাই। এই নাও মা পানি। আচ্ছা মা, কি রান্না করছো? আজ তোর জন্য মাংস রান্না করেছি। ও মা, মাংস? এখন একটু দেবে? এখনো হয়নি রে মা, রান্না হলে তোকে আমি নিজেই ডেকে দেব। দাদু নূরমালা, কোথায় গেলি? এদিকে আয় তো। মা, দাদি ডাকছে। আমি একটু গিয়ে দেখে আসি কেন ডাকছে। ঠিক আছে মা, যা। কি হলো দাদি, ডাকছিলে নাকি? হ্যাঁ দাদু, একা একা বসে আর ভালো লাগছিল না। তুই একটু বস, তোর সঙ্গে গল্প করি। আচ্ছা, এই তো বসলাম। এখন গল্প শুরু করো দাদি। কি গল্প শুনবি বল? আচ্ছা দাদি, রাজপ্রাসাদ কেমন দেখতে? রাজপ্রাসাদ তো অনেক বড় অট্টালিকা, দেখতে অপূর্ব সুন্দর। সেখানে কারা থাকে দাদি? সেখানে রাজা রানীরা থাকে। আহারে, তুই রাজকুমারী হয়েও আজ রাজপ্রাসাদ চিনিস না, নিজের বাবা মাকেও দেখিসনি, রাজা রানী কেমন তাও জানিস না। সবই সেই অভিশপ্ত বড় রানীর কারণে হলো। দাদি, এত কি ভাবছো? কিছু হলো নাকি? কিছু না দাদু। আচ্ছা দাদি, রাজা রানীরা কেমন হয়? তারা কি করে? ওরা রাজ্য শাসন করে, প্রজাদের দেখাশোনা করে। দাদি, তুমি কি আমাকে একবার রাজপ্রাসাদে নিয়ে যাবে? আমার ভীষণ ইচ্ছা করছে রাজপ্রাসাদ আর রাজা রানীকে দেখার। নিয়ে যাবে তো? না রে দাদু, আমি তোকে রাজপ্রাসাদে নিয়ে যেতে পারবো না। কেন দাদি, কি হয়েছে? 18 বছর আগে আমি এক ভুল করেছিলাম, সেই কারণে আমরা কেউ আর রাজপ্রাসাদে যেতে পারি না। কি ভুল করেছিলে দাদি? সে এক লম্বা গল্প, তোকে পরে বলবো। ঠিক আছে দাদি। মা নূরমালা, কোথায় গেলি? তোর জন্য মাংস রান্না করা হয়ে গেছে। আসছি মা। দাদি, মা ডাকছে, আমি যাই, পরে গল্পটা শুনবো। ঠিক আছে দাদু। নূরমালা, নূরমালা, কোথায় তুই? আজ তো বলেছিলি ফুল তুলতে যাবি, চল না। যাবো তো, একটু দাঁড়া। তাহলে চল। আচ্ছা, আগে আমার ফুল রাখার ঝুড়িটা নিয়ে আসি। এবার চল মায়া। জানিস মায়া, আজ দুপুরে যখন পানি আনতে যাচ্ছিলাম, এই পথেই দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ভাবলাম বিকেলে তোকে নিয়ে ওগুলো তুলবো। তাহলে আজ ওই ফুলগুলোই তুলি।
দেখ মায়া, কি অপূর্ব ফুলগুলো, মনে হচ্ছে স্বর্গ নেমে এসেছে। সত্যিই তো, রঙিন আর অনেক সুন্দর। এই ফুলগুলো তুলতে তুলতেই তো আমার ঝুড়ি ভরে গেছে। আমারটাও প্রায় ভরে গেছে, আর কয়েকটা তুলে থেমে যাব। আমিও। মায়া, আমার ফুল তোলা হয়ে গেছে। তোর কি ফুল তোলা হয়েছে? হ্যাঁ, আমারও হয়ে গেছে। তাহলে এখন চল, ওই গাছটার নিচে বসে একটু বিশ্রাম নেই। চল। জানিস মায়া, আজ দাদি আমাকে রাজপ্রাসাদ আর রাজা রানীর গল্প শোনাচ্ছিল। হঠাৎ মা ডাক দিল, তাই আর শুনতে পারলাম না। তুই কি কখনো রাজপ্রাসাদে গিয়েছিস? হ্যাঁ, কিছুদিন আগেই গিয়েছিলাম। জানিস, রাজপ্রাসাদ অনেক বড় আর সত্যি ভীষণ সুন্দর। আমি তো প্রথম দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমাদের রাজার দুইজন রানী আছেন। রাজা আর ছোট রানী খুব দয়ালু, সবার প্রতি মায়া থাকে তাদের। কিন্তু বড় রানীকে ঠিক কেমন জানি দেখতে। সত্যি বলছিস? হ্যাঁ রে, একদম সত্যি। তুই গেলেই বুঝবি। তুই কি আমার সাথে রাজপ্রাসাদে যাবি? না রে মায়া। কেন? তোর তো রাজপ্রাসাদের রাজা রানীকে দেখার ভীষণ ইচ্ছা। ইচ্ছা আছে ঠিকই, কিন্তু দাদি আজ আমাকে বলল 18 বছর আগে সে নাকি একটা ভুল করেছিল। সেই কারণে আমাদের রাজপ্রাসাদে যাওয়া একেবারেই নিষেধ। কি এমন ভুল করেছিল দাদি যে তোদের রাজপ্রাসাদে যাওয়া নিষেধ? জিজ্ঞেস করেছিলাম, কিন্তু দাদি বলল ওটা নাকি অনেক লম্বা কাহিনী, পরে একদিন আমাকে শোনাবে। ও তাই নাকি? হ্যাঁ, দাদি তাই বলল। দেখ, সন্ধ্যা নেমে আসছে, চল এবার বাড়ি যাই। ঠিক আছে, চল। নূরমালা আর মায়া তাদের ঝুড়ি ভরা ফুল নিয়ে হাসতে হাসতে বাড়ির পথে হাঁটতে থাকে। সূর্যের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, চারপাশে নামছে গোধূলির আবহ। মা, মা, কোথায় গেলে? দেখো তো আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে? এত ডাকছিস কেন? দেখো মা, কত সুন্দর সুন্দর ফুল এনেছি। বাহ, ফুলগুলো তো সত্যি অনেক সুন্দর। কোথা থেকে পেলি এগুলো? আজ যখন পানি আনতে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলাম, দেখি ফুলগুলো ফুটে আছে। তখনই ঠিক করলাম বিকেলে মায়াকে নিয়ে গিয়ে তুলবো। মা, তুমি কিন্তু এগুলো দিয়ে আমার জন্য মালা গেঁথে দেবে। ঠিক আছে মা, মালা গেঁথে দেব। তবে আগে ঘরে আয়, তোর বাবা এসেছে। কি? বাবা এসেছে? হ্যাঁ মা, একটু আগেই এসেছে। তোকে খুঁজছিল। আমি বলেছি হয়তো মায়ার সাথে কোথাও গেছিস। তাহলে চলো মা, বাবা হয়তো আমার জন্য কিছু এনেছেন। বাবা, তুমি আমায় খুঁজছিলে? হ্যাঁ মা, তোকে খুঁজছিলাম। সারাদিন কোথায় থাকিস? বাড়িতে এসে তোকে ঠিক মতো দেখতেই পাই না। এই দেখ, তোর জন্য কি এনেছি। বালা? বাবা, তুমি আমার জন্য বালা এনেছো? হ্যাঁ মা, তোকে ছাড়া আর কার জন্য আনবো? তুই তো আমার সব। এবার পর তো দেখি কেমন লাগে। দেখো বাবা, বালা পরাতে আমাকে কত সুন্দর লাগছে। বাহ, আমার মেয়েটাকে মনে হচ্ছে আজ পূর্ণিমার চাঁদ নেমে এসেছে আমাদের ঘরে। আরে বাবা, তুমি না একটু বেশিই বলো। আমি গিয়ে মাকে দেখিয়ে আসি। ঠিক আছে মা, যা।
আমার জন্য কত সুন্দর বালা এনেছি। বাহ, সত্যি তো খুব সুন্দর। এগুলো কিন্তু যত্ন করে রাখবি মা, যেন হারিয়ে না যায়। চিন্তা করো না মা, আমি এগুলো খুব যত্নেই রাখবো। আর শোন, এই বালা হাত থেকে কোনোদিন খুলবি না। আচ্ছা, এখন ফুলগুলো আন, আমি তোকে মালা গেঁথে দেই। ঠিক আছে মা, আনছি। এই নাও মা ফুলগুলো। দে মা, আমার কাছে দে। মা, আমিও তোমার সাথে মালা বানাবো। হায় মা, আয়, এখানে বস। আমি যদি রাজপ্রাসাদে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। মায়া তো বলল রাজা আর ছোট রানী নাকি অনেক দয়ালু, তাদের মনটাও নাকি খুব ভালো। মায়া তো এটাও বলেছিল যে বড় রানী নাকি দেখতে মনে হয় হিংসুটে। জানি না তাতে এমন কি অন্যায় করেছিল যার কারণে আমাদের সবাইকে রাজপ্রাসাদে যাওয়া নিষেধ। এখন বরং ঘুমিয়ে পড়ি, কাল দাদিকে এই বিষয়ে জিজ্ঞাসা করব। এইসব ভাবতে ভাবতে নূরমালার চোখের পাতা ভারী হয়ে আসে আর সে মিষ্টি ঘুমে তলিয়ে যায়। ওঠ মা, অনেক বেলা হয়ে গেছে, এবার ওঠ। কি হয়েছে বাবা, এত সকাল সকাল ডাকছো যে? কিছু বলবে নাকি? হ্যাঁ রে, বলার জন্যই তো এলাম। আমি বাজারে যাচ্ছি, তোর কি কিছু লাগবে বলে দে, আমি বাজার থেকে নিয়ে আসি। না বাবা, আজ কিচ্ছু লাগবে না। তাহলে বল, আজ তুই কি খেতে চাইছিস? আজ তুই যা বলবি আমি তাই আনবো। না বাবা, প্রতিদিন তো আমার ইচ্ছে মতোই বাজার করো, আজ না হয় তোমার ইচ্ছে মতো করো। আর এমনিতেও মা তো কাল মাংস রান্না করেছিল, আজ মাছ মাংস খাওয়ার ইচ্ছে নেই। আজ বরং কিছু শাকসবজি নিয়ে এসো। ঠিক আছে মা, শাকসবজি নিয়েই আসবো। নরমালার মা, কোথায় তুমি? একটু এদিকে আসো তো। আসছি। হ্যাঁ, ডাকছিলে কেন? কিছু বলবে নাকি? বলছিলাম ঘরে বাজার থেকে কিছু লাগবে কিনা। হ্যাঁ, তেল আর লবণ শেষ হয়ে গেছে, এগুলো নিয়ে এসো। তাহলে বাজারের ব্যাগটা এনে দাও, আমি সব একসাথে নিয়ে আসি। এই নাও বাজারের ব্যাগ। নূরমালা, তুই আগে হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। দাদি, তুমি কি করছো? হঠাৎ আজ তোর দাদার কথা মনে পড়লো, তার কথাই ভাবছিলাম। তুই কি কিছু বলবি নাকি? দাদি, কাল তুমি বলেছিলে 18 বছর আগে নাকি তুমি একটা ভুল করেছিলে, যার কারণে আমাদের রাজপ্রাসাদে যাওয়া নিষেধ। সেটা আসলে কি হয়েছিল? নূরমালা, এই বিষয়ে আমাকে আর কখনো প্রশ্ন করবি না। আমি এই বিষয় তোকে কিছুই বলতে পারবো না। অন্য কিছু জানতে চাইলে বল। আচ্ছা দাদি, তাহলে বলো, দাদা বেঁচে থাকতে কি কাজ করতেন? তোর দাদা রাজপ্রাসাদের মালির কাজ করত। ও তাই, মানে দাদা তো প্রাসাদেই থাকতেন। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা দাদি, কত বছর আগে মারা গেলেন আর কিভাবে? প্রায় 20 বছর হয়ে গেছে। সেদিন বাগানের আগাছা পরিষ্কার করছিলেন, হঠাৎ একটা সাপ তাকে কামড়ায়। সেই সাপের বিষে তিনি মারা যান। নরমালা, বাইরে আয় তো মা, বাজারে জিনিসপত্রগুলো নিয়ে যা। আসছি আব্বা। দাদি, বাবা ডাকছে, আমি গিয়ে বাজারের জিনিসগুলো নিয়ে আসি। ঠিক আছে, যা।
বাবা তুমি এসেছো? হ্যাঁ মা, এই নে, এগুলো তোর মায়ের কাছে দিয়ে আয়, আর আসার সময় আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা বাবা, দাও এগুলো। মা, বাবা বাজার থেকে সব এনেছে, এগুলো কোথায় রাখবো? আমার কাছে দে। মা, আমি তাহলে বাবাকে এক গ্লাস পানি দিয়ে আসি। ঠিক আছে মা, যা। এই নাও বাবা পানি। আহ, অনেক ভালো লাগছে। আমি কাজে যাচ্ছি, তুই গিয়ে তোর মাকে রান্নার কাজে সাহায্য কর। ঠিক আছে বাবা। মা, তুমি কি আমাকে রান্না শেখাবে? আমিও তোমার সাথে কাজ করতে চাই। অবশ্যই শিখাবো। আয়, আমার সামনে এসে বস। দেখ আমি কিভাবে রান্না করি। ভালোভাবে দেখ আমি কিভাবে রান্না করছি। মনোযোগ দিয়ে দেখলে দেখবি অনেক দ্রুত রান্না শিখতে পারবি। মা নুরমালা, এক গ্লাস পানি দে তো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই নাও বাবা পানি। মা নুরমালা, খাবার দে তো, খুব খিদে পেয়েছে। তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার জন্য খাবার বেড়ে আনছি। বাবা, খেয়ে বলো তো রান্না কেমন হয়েছে? আজ আমি নিজ হাতে রান্না করেছি। সত্যি তুই আজ রান্না করেছিস? তাহলে তো খেয়ে দেখতে হয় কেমন রান্না করলি। দাদু নূরমালা, এদিকে একটু আয় তো। বাবা, দাদি ডাকছেন, দেখে আসি দাদি কেন ডাকছেন। ঠিক আছে মা, যা। দাদি ডাকছিলে নাকি? হ্যাঁ নূরমালা, আমার ওষুধগুলো খুঁজে পাচ্ছি না। তুই কি জানিস আমার ঔষধগুলো কোথায় রেখেছি? দাদি, তুমি না আজকাল সবই ভুলে যাচ্ছ দেখি। কাল রাতে না তুমি মায়ের ঘরে ওষুধগুলো রেখেছিলে? ও, মনে পড়েছে। এখন কি করব বল? বয়স তো আর কম হয়নি। এখন কি আর আগের মতো সব মনে থাকে? দাদি, তুমি বসো, আমি ওষুধগুলো এনে দিচ্ছি। এই নাও দাদি তোমার ঔষধ। দাদি, এখন তাহলে আমি আসি। বাবাকে ভাত খেতে দিয়ে এসেছি, দেখি ওনার কিছু লাগে কিনা। ঠিক আছে দাদু, যা। বাবা, তোমার খাওয়া হয়ে গেছে বুঝি? হ্যাঁ রে মা, খাওয়া হয়ে গেছে। বাবা, রান্না কেমন হয়েছে? প্রথম রান্না হিসেবে ভালোই হয়েছে, আর লবণটা মনে হয় একটু বেশি হয়েছে। লবণটা পরিমাণ মতো দিতে পারলে রান্নাটা আরো ভালো হতো। যাক, প্রথম দিনের রান্না হিসেবে ভালোই রান্না হয়েছে। সত্যি বাবা, প্রথম দিনের রান্না হিসেবে আমার রান্না ভালো হয়েছে? হ্যাঁ রে মা, এভাবে প্রতিদিন তোর মায়ের সাথে রান্না করলে দেখবি তোর রান্না অনেক ভালো হয়ে গেছে। ঠিক আছে বাবা। কে দাদি, কেমন আছো? তোমার শরীরটা এখন কেমন আছে? ভালো রে দাদু, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোর মা কেমন আছে? মাও ভালো আছে। জানিস, তোর মা না খুব ভালো একটা মানুষ।
আজ বাড়ি গেলে তোর মাকে বলবি আমার সাথে যেন দেখা করতে আসে। তোর মাকে দেখতে বড় ইচ্ছে করতেছে। ঠিক আছে দাদি, মাকে বলবো যেন তোমার সাথে এসে দেখা করে। আচ্ছা দাদি, নূরমালা কোথায়? ওকে একটু দেখে দাও না। ঠিক আছে, দিচ্ছি। দাদু নূরমালা, কোথায় তুই? একটু এদিকে আয় তো, মায়া তোকে ডাকছে। আসছি দাদি। কিরে মায়া, তুই কখন আসলি? এই যে একটু আগে এসেছি। এতক্ষণ দাঁড়িয়ে দাদির সাথে কথা বলছিলাম। ও, কিরে, তোর ফুলের ঝুড়ি কোথায়? আজ ফুল তুলতে যাবি না? না রে নূরমালা। কেন? মা বলেছে আজ আমি যেন তোকে বাড়িতে নিয়ে যাই। ও, কাকিমা আমাকে বাড়িতে যাওয়ার জন্য বলেছে। কেন রে, বাড়িতে কিছু হয়েছে নাকি? না রে, কিছু হয়নি। মা আজ তোর আর আমার জন্য পায়েস রান্না করেছে, তাই তোকে নিতে এসেছি। কি, কাকি আমাদের জন্য পায়েস রান্না করেছে? তুই একটু দাঁড়া, আমি মাকে বলে এখনই আসছি। মা মা, আমি একটু মায়ার সাথে ওদের বাড়িতে যাচ্ছি। কাকিমা নাকি আমাদের জন্য পায়েস রান্না করেছে। ঠিক আছে মা, সাবধানে যাস কিন্তু, আর তাড়াতাড়ি ফিরে আসিস। তুমি চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। চল মায়া, মাকে বলে এসেছি। আচ্ছা দাদি, যাই তাহলে। ঠিক আছে, যা। আর তোর মাকে বলবি আমার সাথে যেন একটু দেখা করতে আসে। মা মা, কোথায় তুমি? দেখো কাকে নিয়ে এসেছি। কি হয়েছে? এত ডাকছিস কেন? আর কাকে নিয়ে এসেছিস? আরে নূরমালা যে, কেমন আছিস মা? ভালো আছি কাকিমা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আয় ঘরের ভিতরে এসে বস, আমি তোদের জন্য পায়েস নিয়ে আসছি। এই নে মা, পায়েস খা। ও কাকিমা, দারুণ হয়েছে। তোমার হাতের রান্না করা পায়েস খেলে মনে হয় যেন অমৃত খাচ্ছি। তোকে আর একটু দেই মা? না কাকিমা, আর লাগবে না। আচ্ছা নূরমালা, মা আর দাদি কেমন আছে? ওরা ভালোই আছে। মা, আজ আমাকে দাদি তোমার কথা জিজ্ঞাসা করছিল। ওনার না তোমাকে দেখার জন্য ইচ্ছে করছে। আমাকে বলেছে আমি যেন তোমাকে যাওয়ার জন্য বলি। আমারও ইচ্ছে করে ওনার সাথে দেখা করতে, কিন্তু কাজের কারণে সময় পাই না যাওয়ার। যেহেতু উনি আজ আমার কথা বলেছেন, দেখি কাল যেতে পারি কিনা। কাকিমা, কাকা কোথায়? ওনাকে যে দেখছি না। তোর কাকা এখনো মাঠ থেকে কাজ শেষ করে ফেরেনি। কেন রে মা, কিছু বলবি নাকি? না কাকিমা, ওনাকে দেখছি না তো, তাই জিজ্ঞেস করলাম। ও, তাই নাকি? বাহ, তোর হাতের বালাগুলো তো খুব সুন্দর। বাবা এনে দিয়েছে বুঝি? হ্যাঁ কাকিমা, বাবা কাল কাজ শেষ করে ফেরার সময় আমার জন্য এই বালাগুলো নিয়ে এসেছে। মা, বাবাকে বলো আমার জন্য যেন এমন একজোড়া সুন্দর বালা নিয়ে আসে। ঠিক আছে মা, তোর বাবাকেও বলবো তোর জন্য যেন এমন একজোড়া বালা নিয়ে আসে। তুমি খুব ভালো মা, আমার লক্ষ্মী মা। কাকিমা, এবার তাহলে আমি বাড়িতে যাই। সন্ধ্যা হয়ে আসছে, দেরি হয়ে গেলে ওদিকে মা চিন্তা করবে। ঠিক আছে মা, একটু বস, আমি বাড়ির জন্য একটু পায়েস নিয়ে আসি। এই নে, এইটাতে পায়েস আছে, বাড়িতে নিয়ে তোর মায়ের হাতে দিস। ঠিক আছে কাকিমা, এবার তাহলে আমি উঠি। কাকিমা, এবার তাহলে আমি যাই, তুমি কিন্তু কাল চলে এসো। তুই সাবধানে যাস মা, আর দাদিকে বলিস আমি কাল ওনার সাথে দেখা করার জন্য আসবো। আচ্ছা কাকিমা। বন্ধু, যাই। ঠিক আছে বন্ধু, সাবধানে যাস। মা নূরমালা, কোথায় গেলি? আমার গামছাটা এনে দে তো।
এই নাও বাবা, তোমার গামছা। বাবা, মাঠে যাচ্ছ বুঝি? হ্যাঁ রে মা, মাঠে যাচ্ছি। তোর কিছু লাগবে নাকি? না বাবা, আমার কিছু লাগবে না, এমনিতেই জিজ্ঞেস করলাম। ও তাই নাকি? আচ্ছা, এখন তাহলে আমি মাঠে যাই। তুই গিয়ে তোর মায়ের কাজে একটু সাহায্য কর। ঠিক আছে বাবা। কি রে, তোর বাবা কি মাঠে চলে গেছে? হ্যাঁ মা, বাবা মাঠে চলে গেছে। তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ রে, তোর বাবাকে বলতে এসেছিলাম আজ যেন তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসি। কেন মা? আজ মাংস রান্না করব তো, তাই তুই বরং এখন নদী থেকে আমাকে এক কলসি পানি এনে দে। ঠিক আছে মা, যাচ্ছি। দের, এইভাবে কি চলে রে? একটাও মক্কেল পাইতাছি না। এইভাবে চললে তো না খাইয়া একদিন মইরা যাইবে ডাকু। আরে ডাকু, এ যে মেঘ না চাইতেই বৃষ্টি, ওই মাইয়ার হাতে যে বালা সোনার বালা মনে হইতাছে। এই বালাগুলা পাইলে মালামাল হইয়া যাবি রে ডাকু। আমি হইলাম ডাকু ডাকাত। একবার যে আমার চোখে পড়ে তার আর রক্ষা নেই। না ডাকাত ভাই, আমাকে আমাকে মেরো না, মেরো না আমাকে। ঠিক আছে, তরে মারুম না, কিন্তু তুই তোর হাতের বালাগুলা খুইলা দে, না হইলে এই দা দিয়া এক কোপে তোর মাথা আলাদা কইরা ফেলমু। না ডাকাত ভাই, এই বালাগুলো আমার বাবা অনেক কষ্ট করে আমার জন্য এনেছে। তুমি চাইলে আমার কানের দুল নিয়ে যেতে পারো, এগুলোও সোনার, বিক্রি করে অনেক টাকা পাবে। ধুর বেটি, ওই পিসি পিসি কানের দুল দিয়ে আমার কি হইব? আমার তো চাই তোর হাতের সোনার বালা। হয় বালা দে, না হয় মাথা। দয়া করো ডাকাত ভাই, দয়া করো, আমি এই বালাগুলো দিতে পারবো না। তা হইলে এই নে। আমার লগে তেরামি, বুঝ মজা কেমন লাগে। আগেই কইছিলাম বালাগুলা আমারে দে। অহন বালাও হারাইলি, মনে হয় জীবনটাও হারাইলি রে মাইয়া। আরে, এইটা তো অহনো বাইজা আছে রে। এডার এইখানে রাহা যাইব না, না হইলে আমারই ঝামেলা হইব। যাই, নদীতে ফালাইয়া দিয়া আই। হাই রে মাইয়া মানুষ, কইলাম বালাগুলা দিয়া দে, শুনলি না? অহন বুঝলি তো, ডাকু ডাকাতের কথা না শুনলে কি হয়। যা যা, তোরে নদীতে ভাসাইয়া দিলাম। ভাগ্য ভালা হইলে কেউ তোরে বাঁচাইয়া নিবনি। আর মাথায় যে বাড়িটা দিছি,
মনে হয় না আর কোনো স্মৃতি তোর মনে থাকবো। যাই, অহন বরং এইখান থেকে কাইটা পড়ি, কেউ দেখলে আবার ঝামেলা বাজায়া দিব। আপা, কি হলো? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কিছু হয়েছে নাকি? জানি না বোন, মনটা কেন জানি কু ডাকছে। নূরমালা সেই কখন নদীতে পানি আনতে গেল, এখনো ফিরে আসেনি। আমার মনটা খুব অস্থির হয়ে আছে। কোনো বিপদ হলো নাকি মেয়েটার? তাই তো, কথায় কথায় নূরমালার কথাই ভুলে গেছি। এই সময় তো ওর ফিরে আসার কথা। চল বোন, আমরা নদীর দিকে যাই, দেখি কি হলো। আমার মনটা কেমন কু ডাক দিচ্ছে রে। আমার মেয়েটা কোনো বিপদে পড়েনি তো? আপা, তুমি এত চিন্তা করো না। আমাদের নূরমালা খুব সাহসী মেয়ে, কিছুই হবে না ওর। মায়া, তুই যা, তোর কাকাকে মাঠ থেকে ডেকে নিয়ে তাড়াতাড়ি নদীর দিকে আয়। ঠিক আছে কাকিমা, আমি এখনই যাচ্ছি। মা, তুমি ঘরে থাকো। যদি নূরমালা ফিরে আসে, সঙ্গে সঙ্গে আমাদের খবর দিও। আমি আর কোহিনূর নদীর দিকে গিয়ে দেখি মেয়েটা কোথায় গেল। ঠিক আছে আপা, চলো আমরা নদীর দিকে যাই। কাকা, কাকা, তাড়াতাড়ি চলেন, নূরমালাকে পাওয়া যাচ্ছে না। নূরমালাকে পাওয়া যাচ্ছে না মানে কি? কি হয়েছে আমার নূরমালার? কিছু হয়নি তো? হ্যাঁ হ্যাঁ কাকা, নূরমালা সেই কখন নদীতে পানি আনতে গিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। কাকিমা আর মা দুইজন মিলে নূরমালাকে খুঁজতে নদীর দিকে গিয়েছে। আমাকে বলেছে আমি যেন আপনাকে তাড়াতাড়ি করে নদীর দিকে নিয়ে যাই। এসব তুই কি বলছিস? চল তাড়াতাড়ি নদীর দিকে। নূরমালা, নূরমালা, কোথায় তুই মা? নূরমালা, নূরমালা, কোথায় তুই মা? নূরমালা, নূরমালা, আমাদের কাছে ফিরে আয় মা। নূরমালা, আমাদের কাছে ফিরে আয় মা। নূরমালা, নূরমালা, কোথায় তুই মা? কোহিনূর, দেখ তো, এ তো সেই কলসিটা যেটা নিয়ে নূরমালা পানি আনতে নদীতে এসেছিল। সত্যি তো আপা, এটা তো সেই কলসিটাই। নূরমালা এটা নিয়েই পানি আনতে গিয়েছিল নদীতে। হ্যাঁ বোন, আমাদের কলসি, যেটা নিয়ে নূরমালা নদীতে পানি আনতে এসেছিল। আমার মনটা কেমন কেমন করছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে আমার মেয়ের সঙ্গে। না আপা, এমনটা বলো না। আমাদের নূরমালার কিছুই হবে না, আমরা ওকে ঠিকই খুঁজে বের করব। আরে, ওটা কি? মনে হচ্ছে একটা কাপড়ের টুকরো। না না, এটা হতে পারে না। আমার মেয়ের কিচ্ছু হতে পারে না। কি হলো আপা, তুমি এমন করে কাঁদছো কেন? দেখ বোন, এটা এটা নূরমালার ওড়নার টুকরো। আমার নূরমালা, আমার মেয়ের কিছু হয়েছে বোন। না আপা, কেঁদো না। আমাদের নূরমালার কিচ্ছু হবে না, আমরা ওকে খুঁজে বের করব, কথা দিচ্ছি। কি হলো, তোমরা নূরমালাকে খুঁজে পেয়েছো? না গো, মেয়েটাকে পাইনি। দেখো, এই কলসিটা ভেঙে পড়ে আছে, যেটা নিয়ে নূরমালা পানি আনতে গিয়েছিল। আর এই কাপড়ের টুকরোটা দেখো, এটা এটা আমাদের মেয়ের ওড়নার টুকরো। এটা সত্যি আমাদের কলসি, আর এই কাপড়টাই কি নূরমালার? হ্যাঁ গো,
এ দুটোই আমাদের মেয়ের। তুমি কেঁদো না ফাতেমা, আমি নূরমালাকে ঠিক খুঁজে বের করব, যেভাবেই হোক। তাই যেন হয় গো, আমার মেয়ের কিছু হলে আমি যে আর বাঁচবো না। চিন্তা করো না, ওকে আমরা ঠিকই খুঁজে পাবো। চলো নদীর দিকে যাই। দেখো কাকা, ওখানে মাটিতে কিছু টানার দাগ আছে। কি রে মায়া, কিসের দাগ বলছো? কাকা, এখানে মনে হচ্ছে কোনো মানুষকে টেনে নদীর দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাই তো, দেখ, দাগটা সোজা নদীর দিকে গেছে। কাকা, আমাদের নূরমালার কিছু হলো না তো? ওগো, আমার মেয়েটার কিছু হলো না তো? না কাকিমা, আমাদের নূরমালার কিচ্ছু হতে পারে না। চলেন নদীর দিকে যাই, হয়তো ওখানেই ওকে পাবো। ঠিক আছে, চলো সবাই নদীর দিকে। নূরমালা, মা শুনতে পাচ্ছিস? কোথায় তুই? ফিরে আয় মা। নূরমালা, মারে, কোথায় তুই? ফিরে আয় মা। নূরমালা, নূরমালা, কোথায় তুই মা? নূরমালা, নূরমালা, কোথায় তুই মা? নূরমালা। নূরমালা, কোথায় তুই? ফিরে আয় নূরমালা। নূরমালা, কোথায় তুই? ফিরে আয়। নূরমালা, আমাদের কাছে ফিরে আয় মা। নূরমালা, আমাদের কাছে ফিরে আয় মা। দেখেন কাকা, একটা নদীর সঙ্গে গিয়ে মিশে গেছে। তাই তো, চলো সবাই নদীর চারপাশে খুঁজে দেখি, হয়তো এখানেই নূরমালাকে পেতে পারি। ওগো, আমার মেয়ের কিছু হলো না তো? ওর কিছু হলে আমি যে আর বাঁচবো না। তুমি কেঁদো না ফাতেমা, আমাদের মেয়ের কিচ্ছু হবে না, ইনশাআল্লাহ ঠিকই খুঁজে পাবো তাকে। হ্যাঁ আপা, আমাদের নূরমালার কিছুই হবে না। দেখো, আমরা সবাই একসাথে ওকে খুঁজে বের করব। হ্যাঁ কাকিমা, যতক্ষণ না নূরমালাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমরা থামবো না। চলেন সবাই নদীর চারপাশে ভালোভাবে খুঁজে দেখি, হয়তো ও এখানেই কোথাও আছে। ঠিক আছে, চলো সবাই। নূরমালা, মা শুনতে পাচ্ছিস? কোথায় তুই? ফিরে আয় মা। নূরমালা, মারে, কোথায় তুই? ফিরে আয় মা। নূরমালা, নূরমালা, কোথায় তুই মা? নূরমালা, নূরমালা, কোথায় তুই মা? নূরমালা। নূরমালা, কোথায় তুই? ফিরে আয় নূরমালা। নূরমালা, কোথায় তুই? ফিরে আয়। নূরমালা, আমাদের কাছে ফিরে আয় মা। নূরমালা, আমাদের কাছে ফিরে আয় মা। ওগো, অনেক খুঁজলাম, মেয়েটাকে যে কোথাও পেলাম না। আমিও ওদিকের পুরো জায়গাটা খুঁজে এসেছি, কোথাও নূরমালার দেখা নেই। বোন, তোমরা ওদিকটায় কিছু পেয়েছো নাকি? না আপা, ওদিকেও কিছুই পাইনি। কাকিমা, তুমি চিন্তা করো না, আমরা ঠিকই নূরমালাকে খুঁজে বের করব। ও কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। হ্যাঁ ফাতেমা, হতাশ হয়েও না, চলো একটু বিশ্রাম নেই, তারপর আবার খুঁজতে বের হব। চলো ওই গাছটার নিচে গিয়ে একটু বসি। ঠিক আছে। এটা এটা তো মনে হচ্ছে দেখেন কাকিমা, দেখেন কাকা, কি পেয়েছি। মা রিমি, কলসিটা এনে দে, আমি গিয়ে নদী থেকে পানি নিয়ে আসি। এই নাও মা, কলসি। দে মা, কলসিটা দে, আমি গিয়ে নদী থেকে পানি নিয়ে আসি। রিমি, তুই রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু কর, আমি নদী থেকে পানি নিয়ে আসতেছি। ঠিক আছে মা, যাচ্ছি। বলছি মা, আজ না হয় সবগুলা রান্না আমি একাই করি? তুমি তো সকাল থেকে ঘরে অনেক কাজ করেছো, তুমি বরং আজ একটু বিশ্রাম নাও না মা।
না রে মা, তুই একা সব রান্না করতে পারবি না। আমি পানি নিয়ে এসে বাকি কাজগুলো করে ফেলবো। না মা, আজ তুমি কোনো কাজ করবে না। সকাল থেকে তুমি অনেক কষ্ট করেছো। আজ আমি সব কাজ করব, রান্না করা, বাসন মাজা, সব কিছু। তুমি শুধু একটু বিশ্রাম নিও মা। আচ্ছা ঠিক আছে মা, আজ তুই বাড়ির সব কাজ করিস। তুই রান্না শুরু কর, আমি যাই নদী থেকে একটু পানি নিয়ে আসি। ঠিক আছে মা, আমি এখনই রান্না শুরু করছি। কিরে মায়া, কি হলো? এত জোরে চিৎকার দিচ্ছিস? কিছু পেয়েছিস নাকি? দেখো কাকিমা, একটা কাপড়ের টুকরো পেয়েছি। এটা মনে হচ্ছে নূরমালার জামার একটা টুকরো। দে তো দেখি, দে মা, কাপড়ের টুকরাটা আমাকে দে। না না, এটা কিছুতেই হতে পারে না। এই কাপড়টা আমার নূরমালার জামার টুকরো। ও গো আল্লাহ, আমার নূরমালা কোথায় গেল? কোথায় গেল আমার মেয়েটা? তুমি কেঁদো না ফাতেমা, দয়া করে নিজেকে সামলাও। আমাদের নূরমালার কিছুই হবে না, আমরা ওকে ঠিকই খুঁজে বের করব, আমি কথা দিচ্ছি। ওগো, তুমি যেভাবেই হোক আমার নূরমালাকে ফিরিয়ে দাও। ওর কিছু হলে আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। ফাতেমা, আরে ফাতেমা, তোমার কি হলো? চোখ খোলো ফাতেমা, শুনছো? চোখ খোলো। কাকিমা, কাকিমা, চোখ খোলো। কি হলো তোমার? চোখ খোলো কাকিমা। আপা, আপা, তোমার কি হলো আপা? চোখ খুলো আপা, চোখ খুলো। দেখ মায়া, মেয়েটাকে এখনো খুঁজে পাইনি। তার উপর তোর কাকিমা আবার কান্না করতে করতে মাটিতে পড়ে গেল। আমি যে আর এসব সহ্য করতে পারছি না। না কাকা, এমন কথা বলো না। আমরা যদি এখন হতাশ হয়ে যাই তাহলে কাকিমা আরো অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ ভাইজান, মায়া একেবারে ঠিক বলেছে। আমরা সবাই যদি একসাথে খুঁজি তাহলে নূরমালাকে আমরা নিশ্চয়ই ফিরে পাবো। আজ বাড়ির কাজ করতে করতে কত দেরি হয়ে গেল। যাই, পানি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরি, নইলে রিমিটাও চিন্তা করবে। আরে, ওটা আবার কি? দেখি তো। আহা, এই যে একটা মেয়ে, ওর কি হয়েছে? আল্লাহ, এভাবে পানিতে পড়ে আছে কেন? এই যে মেয়ে, তোমার কি হয়েছে? এইভাবে পানিতে পড়েছিলে কেন? এই শুনছো? চোখ খোলো, কথা বলো। আরে, এই যে চোখ খুলছে না, কথাও বলছে না। দেখি তো বেঁচে আছে কিনা। আলহামদুলিল্লাহ, বেঁচে আছে। মনে হচ্ছে মেয়েটার জ্ঞান হারিয়ে গেছে, কিন্তু ওর এরকম অবস্থা কে করলো? আহা, মুখটা দেখলেই মনটা গলে যায়। কিন্তু কে এমন নিষ্ঠুর মানুষ যে ওর সঙ্গে এমনটা করলো? হ্যাঁ, ওর বাবা মা এখন কত চিন্তায় আছে কে জানে। আশেপাশে কাউকেও দেখছে না, কাউকে জিজ্ঞেসও করতে পারছে না। এমন অবস্থায় এই মেয়েটাকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। না, আমি ওকে এখানে রেখে যেতে পারবো না। ওকে বরং আমার সঙ্গেই বাড়িতে নিয়ে যাই। যখন জ্ঞান ফিরে পাবে তখন ওর মুখে শুনে নেব বাড়ির ঠিকানা। তারপর ওকে ওর বাবা মায়ের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ। যাই, এখন ওকে নিয়ে যাই। কাকিমা, চোখ খোলো কাকিমা, চোখ খোলো। কাকিমা, তুমি শুনছো? নূরমালা, আমার নূরমালা, কোথায় আমার মেয়ে? কেউ ওকে দেখেছে? বলো, কোথায় ও? ফাতেমা, শান্ত হও, নিজেকে সামলাও, দয়া করে কেঁদো না এখন। ওগো, কিভাবে শান্ত হই বলো? আমার মেয়েটাকে না পেলে আমি যে শান্ত হতে পারছি না। কাকিমা, তুমি যদি এখন ভেঙে পড়ো তাহলে আমরা কিভাবে নূরমালাকে খুঁজে বের করব বলো? তুমি শক্ত হও কাকিমা, তোমার শক্তিই এখন আমাদের ভরসা। মা মায়া,
তুই বল মা, আমার নূরমালা কি কখনো কারো কোনো ক্ষতি করেছিল? কেন ওর সঙ্গে এমনটা হলো বল তুই মা। না কাকিমা, আমাদের নরমালা তো এমন মেয়ে না। ও কখনো কারো ক্ষতি করেনি। ক্ষতি তো দূরের কথা, ও তো কারো সঙ্গে জোরে কথা পর্যন্ত বলতো না। তাহলে কেন কেন আমার মেয়ের সঙ্গে এমন হলো? আমার নূরমালা কার ক্ষতি করেছিল যে এমন শাস্তি পেল? আপা, দয়া করে শান্ত হও। তুমি যদি এখন আবার ভেঙে পড়ো তাহলে আমরা কিভাবে নূরমালাকে খুঁজবো বলো? হ্যাঁ ফাতেমা, তুমি যদি নিজেকে সামলাতে না পারো তাহলে আমিও নিজেকে ধরে রাখতে পারবো না। আমাদের এখন একসাথে থাকতে হবে। কিন্তু আমার মেয়েটাকে না পেলে আমি শান্ত হতে পারছি না, যে মনটা ছটফট করছে। কোথায় গেল আমার নূরমালা? তুমি চিন্তা করো না ফাতেমা, আমি কথা দিচ্ছি আমি আমাদের নূরমালাকে ঠিকই খুঁজে তোমার কোলে ফিরিয়ে দেব। চলো সবাই বাড়ি ফিরে দেখি, হয়তো নূরমালা ঘরে ফিরে এসেছে। এই যে মেয়ে, শুনছো তুমি? চোখ খুলো মা, তোমার কি হয়েছিল? চোখ খুলো, চোখ খুলো। আহ আমি আমি কোথায়? তুমি এখন আমাদের বাড়িতে আছো মা। আমি তোমাকে নদীতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে এসেছি। তুমি কে বলো? তোমার নাম কি? আমার নাম আমার নাম কি? আমার কিছুই মনে পড়ছে না। আমি কোথা থেকে এসেছি তাও মনে নেই। আপনি বললেন আমাকে কোথায় পেয়েছেন? আমি নদীতে পানি আনতে গিয়েছিলাম, সেখানে তোমাকে নদীর মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। তখনই তোমাকে পানি থেকে তুলে আমার সঙ্গে নিয়ে আসি। কিন্তু আমার যে কিছুই মনে পড়ছে না, কিছুই না। তুমি চেষ্টা করো মা, একটু মনে করার চেষ্টা করো। তুমি কে? কোথায় তোমার বাড়ি? কিছু মনে পড়ে কি? না, কিছুই মনে পড়ছে না। ঠিক আছে মা, তুমি এখন কিছু ভেবো না। তুমি একটু উঠে বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। আমি যে উঠতেই পারছি না। মনে হচ্ছে কেউ আমার মাথায় কিছু দিয়ে আঘাত করেছে। পুরো শরীরটা ব্যথায় জ্বলছে। আহারে, কে এমন নিষ্ঠুরভাবে তোমার সঙ্গে এমনটা করলো কে জানে। থাক মা, তুমি ওঠো না, আমি থাকি তোমার পাশে। মা রিমি, এইদিকে আয় তো মা। আসছি মা, আসছি। মা, তুমি পানি নিয়ে কখন এলে? এই তো একটু আগেই এলাম। মা, এই কে? নদীতে পানি আনতে গিয়ে দেখি ও আহত অবস্থায় অজ্ঞান হয়ে নদীতে ভেসে আছে, তাই ওকে আমার সঙ্গে নিয়ে এলাম। ওর নাম কি মা? জানি না মা, ও বলছে ওর কিছুই মনে নেই, আর বলছে মনে হচ্ছে কেউ ওর মাথায় আঘাত করেছে, তাই হয়তো সব স্মৃতি হারিয়ে ফেলেছে। হয়তো তাই হয়েছে। আচ্ছা মা, ওকে আমাদের সাথেই থাকবে এখন? হ্যাঁ মা, যতদিন না ওর বাবা মাকে খুঁজে পাই ততদিনও আমাদের সাথেই থাকবে। তাহলে তো দারুণ হয়, আমার একটা নতুন বোন হবে। আচ্ছা, তুমি কি আমার বোন হবে? হ্যাঁ বোন, অবশ্যই হব। মা, আজ থেকে তাহলে তোমার 2টা মেয়ে হলো। ঠিক আছে মা, আজ থেকে তোমরা দুজনই আমার মেয়ে। আচ্ছা মা, ওকে আমরা কি নামে ডাকবো? জানি না মা, দেখি একটা নাম দেওয়া যায় কিনা। মা, আমি একটা নাম ভেবেছি। দেখো তো, ওর মুখটা কত মিষ্টি, ওকে দেখলেই মন ভরে যায়। তাই আজ থেকে ওর নাম মিষ্টি। বাহ, নামটা তো খুব সুন্দর মা। তাহলে আজ থেকে ওর নাম মিষ্টি। কি বোন, নামটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ বোন, নামটা আমার খুব পছন্দ হয়েছে। আর হবে না কেন? যেখানে আমি সব কিছু হারিয়ে ফেলেছি সেখানে তোমরা আমাকে নতুন একটা পরিবার দিলে, একটা সুন্দর নাম দিলে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? ইয়ে, আমার বোনের নাম মিষ্টি। ঠিক আছে মা, এখন পানি নিয়ে রান্নাঘরে যা, আর মিষ্টির জন্য কিছু খাবার নিয়ে আয়। ঠিক আছে মা, আনছি। কি হলো কি বৌমা, শুনেছি তুমি আবার কাকে যেন বাড়িতে এনেছো? হ্যাঁ মা, এই মেয়েটাকে
কে ও? কেন একে বাড়ি নিয়ে এসেছো বলো তো? মা, আমি নদীতে পানি আনতে গেছিলাম, তখন এই মেয়েটাকে অজ্ঞান হয়ে নদীতে ভেসে আছে, তাই ওকে একা ফেলে রেখে আসতে পারলাম না, বাড়িতে নিয়ে এসেছি। বৌমা, এ কেমন কথা? যাকে তাকে তুমি বাড়িতে তুলে আনবে, তার উপর আবার খাবারও খাওয়াচ্ছ? বলি, খাবারটা আসে কোথা থেকে? হ্যাঁ মা, এ কেমন কথা বলছেন? একজন মানুষকে বিপদে দেখে কি আমি মুখ ফিরিয়ে নিতে পারতাম? আমি নিজে তো একজন নারী, একটা তরুণী মেয়েকে এভাবে নদীতে ফেলে রেখে আসা কি ঠিক হতো? হ্যাঁ, কি দরদ দেখো। বলি, এত বড় দুনিয়া একজন মানুষও ছিল না বুঝি যে তাকে উদ্ধার করবে? তোমাকেই নাকি বাড়িতে এনে রাখতে হলো। আমার ছেলেটা শহরে হাড় ভাঙা খাটুনি খেতে টাকা পাঠায়, আর তুমি বাড়িতে থেকে অচেনা মানুষকে খাইয়ে সেই টাকা ধ্বংস করছো। মা, দয়া করে ওর সামনে এসব কথা বলবেন না। মেয়েটা এমনিতেই অনেক কষ্টে আছে, শরীরটাও ভালো নয়। হ্যাঁ, কি দরদ দেখো। এই যে মেয়ে, তোর নাম কি? বাড়ি কোথায়? বুঝি আর যাওয়ার জায়গা পেলে না? দাদি, এতক্ষণ ধরে তুমি মার ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? আর ওর মাথায় কেউ বাড়ি দিয়েছে, সে আঘাতের জন্যই ওর স্মৃতি হারিয়ে গেছে, যার কারণে ওর কিছুই মনে নেই। মাথায় বাড়ি, স্মৃতি হারানো, এসব ধোঁকাবাজি। বাড়িতে থাকার জন্য গল্প বানাচ্ছে, বুঝলে? দাদি, তুমি বাজে কথা বলবে না। ও আজ থেকে আমাদের সাথেই থাকবে, যতদিন না ওর বাবা মায়ের খবর পাওয়া যায়। আর ও এখন থেকে আমার বোন। যেহেতু ওর নাম মনে নেই, তাই আমি ওর নাম রেখেছি মিষ্টি, তাই সবাই ওকে মিষ্টি বলেই ডাকবে। হ্যাঁ, যেমন মা তেমনি মেয়ে, তোরা যা খুশি তাই কর, কিন্তু শোন, এই মেয়েটা যেন আমার সামনে না আসে, আমি যেন ওর মুখ না দেখি, বুঝলি? মা, আমার জন্য তোমাদের দুজনকে দাদির কাছে এত কথা শুনতে হলো। আমি বরং একটু সুস্থ হলে কোথাও চলে যাব। না মা, তুই কোথাও যাবি না। তুই বলেছিলি না আজ থেকে তুই আমার মেয়ে, তাহলে আমি আমার মেয়েকে কোথাও যেতে দেই বল? হ্যাঁ মিষ্টি, মা একদম ঠিক বলেছে। তুমি এখন আমার বোন, তাই কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। কিন্তু দাদি, ওনাকে নিয়ে চিন্তা করিস না মা, আমি সব বুঝিয়ে বলবো, দেখবি উনিও ঠিক মেনে নেবেন। হ্যাঁ বোন, তুমি এখন বিশ্রাম নাও। মা, আমি তাহলে ওর জন্য কিছু খাবার নিয়ে আসি। ঠিক আছে মা, যা নিয়ে আয়। মা, কোথায় তুমি? নূরমালা কি বাড়িতে ফিরে এসেছে? না রে বাবা, নূরমালা তো বাড়িতে ফেরেনি। তোমরাও কি নূরমালাকে খুঁজে পাওনি? না মা, অনেক খুঁজেছি, নদীর ধার থেকে মাঠ সব জায়গায় ঘুরেছি, কিন্তু কোথাও ওকে পাইনি। ওগো, তুমি তো বলেছিলে আমার মেয়ে হয়তো বাড়িতে ফিরে এসেছে, কিন্তু দেখো ও তো ফেরেনি। ওগো, তুমি যেভাবেই হোক আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার মেয়েকে না পেলে আমি যে আর বাঁচবো না। আমার নূরমালা, কোথায় গেলি মা? আমার নূরমালা, আমার নূরমালা। ফাতেমা, আরে ফাতেমা, তোমার কি হলো? চোখ খোলো ফাতেমা, শুনছো? চোখ খোলো। কাকিমা, কাকিমা, চোখ খুলো। কি হলো তোমার কাকিমা? চোখ খুলো। আপা, আপা, তোমার কি হলো? চোখ খুলো আপা, চোখ খুলো। আরে বৌমা, বৌমা, তোমার কি হলো? চোখ খোলো বৌমা, চোখ খোলো। আর বলো না মা, নদীর পাড়ে ও কান্না করতে করতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গিয়েছিল, আর এখন আবার। চলো কাকা, এখন কাকিমাকে ঘরে নিয়ে যাই, একটু পানি দেই, হয়তো জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে, চলো সবাই, সাবধানে ধরো ওকে, ঘরে নিয়ে যাই। মা রিমি, একটু এদিকে আয় তো মা। কি হলো মা, ডাকছিলে বুঝি? হ্যাঁ রে মা, তুই এখন মিষ্টির সঙ্গে বসে একটু গল্প কর, আমি গিয়ে বাকি কাজগুলো করে ফেলি। ঠিক আছে মা।
কে বোন, এখন কেমন লাগছে তোমার? আগের চেয়ে অনেক ভালো লাগছে বোন। তখন দাদের কথায় তুমি কিছু মনে করো না, উনি এই রকমই, একটু রাগী। না বোন, ওনার কথায় আমি কিচ্ছু মনে করিনি। আচ্ছা মিষ্টি, তোমার কি এখন কিছুই মনে পড়ছে না? তোমার নাম, বাড়ি কোথায়, তোমার বাবা মা, আর কেই বা এমন নিষ্ঠুর আচরণ করলো তোমার সঙ্গে? না রিমি, আমার কিছুই মনে পড়ছে না। আচ্ছা মিষ্টি, বলো তো রান্না কেমন হয়েছে? আজ কিন্তু আমি সবগুলো রান্না নিজের হাতে করেছি। অনেক ভালো হয়েছে রিমি। সত্যি বলছো? আমার রান্না ভালো হয়েছে? হ্যাঁ বোন, সত্যিই অনেক ভালো হয়েছে। আচ্ছা মিষ্টি, তোমার হাতের বালা কোথায়? তুমি কি হাতে বালা পরো না? আমার বালা, আমার কিছুই মনে নেই বোন। আমি কি বালা পড়তাম তাও মনে পড়ছে না। ও ঠিক আছে, তুমি একটু বসো, আমি এখনই আসছি। এই নাও মিষ্টি, এই বালাগুলো আজ থেকে তোমার। আচ্ছা রিমি, এই বালাগুলো কার? এই বালাগুলো আমার বাবা শহর থেকে ফেরার সময় আমার জন্য এনেছিলেন। আজ থেকে তুমি পরো, দেখি তোমার হাতে কেমন লাগে। আচ্ছা বোন, পড়ছি। দেখো বোন, বালাগুলো পরাতে আমাকে কেমন লাগছে? বাহ, বালাগুলো পরাতে তোমাকে অনেক সুন্দর লাগছে। আজ থেকে তুমি সব সময় এই বালাগুলোই পরবে। বোন, তোমার এত শখের বালাগুলো আমাকে দিয়ে দিলে? যদি দাদি দেখে তাহলে আবার ঝামেলা করবে না তো? না বোন, দাদি কিছু বলবে না, তুমি এসব নিয়ে চিন্তা করো না। দেখো রিমি, আমি তোমাদের বাড়িতে এসেছি মাত্র কিছু সময় হলো, তার মধ্যেই তুমি আর তোমার মা আমাকে কত আপন করে নিলে। সত্যি, তোমাদের না দেখলে বুঝতেই পারতাম না পৃথিবীতে এমন মানুষও আছে। না বোন, অমন কথা বলো না। মানুষ হয়ে একজন মানুষকে এতটুকু আপন করে নিতেই তো পারি, তাই না? আপা, এখন তোমার কেমন লাগছে? আগের থেকে একটু ভালোই লাগছে বোন। আমার আমার নূরমালা কি ফিরে এসেছে? কি হলো বোন, চুপ করে আছো কেন? বলো না, আমার নূরমালা কি ফিরে এসেছে? না আপা, নূরমালা এখনো ফিরে আসেনি। বোন, আমার নূরমালাকে কি আমি আর কোনোদিন ফিরে পাবো না? না আপা না, এমন কথা বলো না। দেখবে আমাদের নূরমালা একদিন ঠিকই ফিরে আসবে ইনশাআল্লাহ। মা মায়া, নূরমালার কাপড়ের টুকরোগুলো কোথায়? আমার কাছে দে মা, আমি একটু বুকে নেই, যদি মনে একটু শান্তি পাই। এই নাও কাকিমা। আমার নূরমালা, কোথায় গেলি মা? তোকে ছাড়া আমি যে বাঁচবো না রে মা। তুই কোথায় চলে গেলি আমার নূরমালা, আমার সোনা মেয়ে? না আপা, তুমি এভাবে কেঁদো না। তুমি যদি এইভাবে কান্না করো তাহলে তোমার শরীরটা যে আরো খারাপ হয়ে পড়বে। হ্যাঁ কাকিমা, তুমি এভাবে কেঁদো না। তুমি কাঁদলে আমরাও নিজেদের ঠিক রাখতে পারছি না। দয়া করে শান্ত হও কাকিমা। কোহিনূর, একটু এইদিকে আসো বোন। আসতেছি ভাইজান। মায়া, তুই একটু তোর কাকির সঙ্গে থাক, আমি দেখে আসি তোর কাকা কেন ডাকছে। ঠিক আছে মা, তুমি যাও, আমি কাকিমার সাথে আছি। কি হলো ভাইজান, কিছু বলবে নাকি? বলছি, আজ না হয় তোমরা আমাদের বাড়িতে থেকে যাও। দেখতেই তো পারছো তোমার আপার অবস্থা কেমন। ওকে সান্ত্বনা দেওয়ার মতো আমারও যে সেই অবস্থা নেই। তোমরা যদি একটু পাশে থাকো তবে হয়তো ওর মনটা একটু ভালো থাকবে। ঠিক আছে ভাইজান, আপনি চিন্তা করবেন না। আমি চেষ্টা করব যতদিন আপার মন না শান্ত হচ্ছে ততদিন থাকতে। আর আমি যদি নাও থাকতে পারি তাহলে মায়াকে রেখে যাব। তোমাকে অনেক ধন্যবাদ বোন। এখন যাও, ওর পাশে গিয়ে একটু সান্ত্বনা দাও। ওকে শান্ত করার মতো অবস্থা যে এখন আমার নেই। ঠিক আছে ভাইজান, আপনি চিন্তা করবেন না, আমি আপার সাথেই থাকবো। কিরে মিষ্টি, রিমি কি তোকে বিরক্ত করছে? না মা, রিমি খুব মিষ্টি মেয়ে। ওর সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তা ঠিকই, তবে ও একটু দুষ্টু মেয়েও বটে। মা দেখো, মিষ্টিকে বালাগুলো পরাতে কত সুন্দর লাগছে। তাই তো,
বালাগুলো পরাতে মিষ্টিকে খুব সুন্দর লাগছে। তবে এগুলো তো তোর বালা মনে হচ্ছে। হ্যাঁ মা, এগুলো আমার নতুন বালাগুলো। দেখি ওর হাতে বালা নেই, তাই আমি আমার নতুন বালাগুলো মিষ্টিকে দিলাম। সত্যি বলছিস? তুই তোর বালাগুলো মিষ্টিকে দিয়ে দিলি? আমার বিশ্বাস হয় না। তুই তো তোর কোনো জিনিস কাউকে দেওয়া তো দূরের কথা, স্পর্শও করতে দিস না, সেখানে তুই তোর শখের বালাগুলো মিষ্টিকে দিয়ে দিলি? আমার বিশ্বাস হচ্ছে না মা। মা তুমিও না। অবশ্য আমার জিনিস আমি কাউকে স্পর্শ করতে দিই না, কিন্তু মিষ্টি তো আমার লক্ষ্মী বোন, তাই ওকে আমার শখের বালাগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, আর বলবো না। মা, আমি তাহলে মিষ্টিকে নিয়ে আমার ঘরে যাই? ঠিক আছে মা, যা, কিন্তু তুই ওকে বিরক্ত করবি না। চিন্তা করো না মা, আমি ওকে বিরক্ত করব না। চলো বোন, আমার ঘরে চলো। ঠিক আছে